গাইস, এখন আমি রান্না করতে যাচ্ছি গরুর মাংস। আর আজকে হচ্ছে আমার মানে তরকারির মেনু কোনো কিছুই নাই, অল্প শুধু গরুর মাংস আছে। ওইটুকু গরুর মাংস সবাই মিলে কেমনে খায়, কেমনে রান্না করি, সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন। তো এই তো চলে আসছি গরুর মাংস রান্না করতে। এইটুকু হচ্ছে গরুর মাংস, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা এমনি মশলা, এটা লবণ, এখানে পেঁয়াজ কুচি, তারপরে এখানে আদা রসুন বাটা একসাথে বাটে নিচ্ছি, নিয়ে সব কিছু একসাথে মিশিয়ে দেবো এখন। আর এই যে এই আলুগুলো দিব, দেশি আলু, এই দেশি না সরি, এমনি যে নতুন আলুগুলো উঠছে ওগুলো হচ্ছে এখন দিব, মানে এগুলোর সাথে রান্না করবো মাংসের সাথে, কেমন হয় দেখুন। এই তো গরুর মাংসটা দিয়ে দিলাম, ধুয়ে রাখছি সব কিছু, এখানে দিয়ে দিলাম গরুর মাংস। তারপরে সব মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, এতগুলো পেঁয়াজ দিব না, বেশি পেঁয়াজ দিলে মাংসটা খেতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে, তো ওই জন্য এগুলো পেঁয়াজ দিলাম। এই যে এখানে দিয়ে দিলাম, তারপরে দিব হচ্ছে তেল, তেল খুব কম খাওয়া হয়ে গেল, বেশি করে গেছে মনে হয় একটা, তারপরে দিলাম মাখায়, বেশি হয়ে গেছে। তারপরে পানি দিয়ে দিচ্ছি, এখন চুলাটা অন করে দিব, এখন সিদ্ধ হোক। তেজপাতা দিতে ভুলে গেছি, এখন তেজপাতা দেব। আমি ওইদিকে রান্না করতেছি, এইদিকে আমার পুকি সোনা উঠে ঢাকা টাকা ফেলাই দিয়ে কি সুন্দর নিজে নিজে খেলতেছে। কি খেলতেছে মা? কি খেলতেছ? দেখেন না কিভাবে খেলতে চাই। আমি শুধু রান্নাটা করে নেই, আরেকটু বাকি আছে। তুমি খেলো, আমি যাই। দেখবো কতটুকু পানি আছে। এই যে এতটুকুই পানি আছে, এখন এখন নাড়াচাড়া করবো। এভাবে এটা কষানো করবো প্রায় 10 মিনিট পরে, তারপরে আলু দিয়ে দিব। 10 মিনিট হয়ে গেছে, এটা তেলটা ছাড়ে দিচ্ছে, এখন চালাই দিব আলুগুলো। আলুগুলো ধুয়ে রাখছি, আলুগুলো তুলে দিব। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আরও হচ্ছে 5 মিনিট এরকম করে কষানি করবো। যে আলুগুলো দিয়ে এইভাবে ভাজতেছি, মাংসটা কেমন সুন্দর রং একটা আসছে, দেখছেন কালারটা অনেক সুন্দর আসছে। এক টাইমে হয়ে যাবে সবার আমাদের।
যতটুকু মাংস আছে। মাংস আবার বেশি খাওয়া ঠিক না শরীরের জন্য, কিন্তু আমার গরুর মাংস প্রতিদিন হলে খুব ভালো লাগে, কিন্তু সেটা ক্ষতিকর, কারণ আমার হাজব্যান্ড যেহেতু ফ্যাট, আমিও ফ্যাট, আমাদের বাচ্চাগুলো সবাই আমরা একটু হেলদি আর কি, এই জন্য গরুর মাংসটা কম খাই, মাছটা বেশি খাই। এটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি। পানিটা গরম করে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হবে, প্লাস একটু ঝোল থাকবে। তো এখন জাল হোক, আলুগুলো সিদ্ধ হোক। এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। তো আলু দিয়ে মাংস রান্না করে নিলাম, অল্প মাংসের মধ্যে আলু দিয়ে। এতটা মাংস এখানে আছে, আরও এর চেয়ে বেশি কড়াইতে আছে, অনেকটাই হয়েছে। আমাদের ফুললি 2 টাইম হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে মাংস কেমন হয়েছে দেখে, কালারটা দেখে কেমন লাগতেছে, অনেক মজা হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম। তো আলু দিয়ে আমি এভাবেই মাংস রান্না করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।